মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় আমরা আগামীকাল পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি। আমাদের পূর্ব বালাকান্দি সবুজপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে মাঠ সাজানো হয়েছে। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই মুসলিম উম্মাকে সৃষ্টি করেছেন। তারপরে শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না হলে এই মানব জাতি সৃষ্টি সম্ভব ছিল না। মূলত এই পবিত্র ঈদুল আজহা এটি ত্যাগের বিনিময়, আত্মত্যাগের মাধ্যমেই মুসলমান জাতি উদযাপন করে থাকে। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে এই কুরবানি প্রথা চালু হয়ে আসছে এবং তিনি যে তার সন্তানকে আত্মত্যাগ করে এই কুরবানি মুসলমান জাতির জন্য উপহার স্বরূপ নিয়ে এসেছেন। তিনি যদি তার সন্তানকে কুরবানি না করতেন তাহলে হয়তোবা এই কুরবানি প্রথাটা আমাদের মুসলিম বিশ্ব উম্মাহ হয়তোবা সঠিকভাবে উদযাপন করতে পারতো না বা আসতো না। আমরা যারা কুরবানি দিব তাদের মেইন উদ্দেশ্য থাকবে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। কুরবানি এটা হওয়া উচিত উদ্দেশ্য, কিন্তু অনেকেই আত্মহমিকা, টাকার কাছে মানুষকে বড় করা, এটা কোনো কুরবানির মূল কথা নয়। মূল কথা হলো গিয়া কুরবানি দিতে হবে নিজের আত্মাকে যেন আল্লাহর জন্য সন্তুষ্টি থাকে, পরিশুদ্ধভাবে যেন কুরবানিটা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যেন কবুল হয়। এটাই হলো গিয়া মুসলিম উম্মাহ তাদেরকে সেই হিসাবে কুরবানিটা দেওয়া উচিত। এই ঈদ সকলের কাছে আনন্দের, আবার কারো কাছে বেদনার। আমরা যারা সমাজের মধ্যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যে তিনটি শ্রেণীতে আমরা বসবাস করি বা আমাদের আছে, বা দিনমজুর, তাদের কাছেও ঈদটা আনন্দের দিন, আবার কিছুটা হলেও দুঃখ প্রকাশের দিন। কারণ তারা সঠিকভাবে কুরবানি হয়তো দিতে পারবে না অর্থনৈতিক সংকটের কারণে বা অভাবের কারণে, অভাবনটনের কারণে। তাও আমরা তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কুরবানি দিতে না পারেন তাও অসুবিধা নাই। যাদের সামর্থ্য আছে তারাই কুরবানি দিবে এবং আপনারা তাদের সাথে অংশগ্রহণ করে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আপনারা ঈদ উদযাপন করবে আনন্দ খুশির মাধ্যমে। পরিশেষে এই ঈদের দিনটি যেন আমরা সুন্দর এবং সঠিকভাবে উদযাপন করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার এখানে কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।